কিছু কাজ আছে যে কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, কিছু কাজ আছে যেগুলো করতে আমার খুবই ভালো লাগে। তার ভিতরে একটা কাজ হচ্ছে এই বাজার করা। একসময় আমি প্রায় নিয়মিতই বাজার করতাম। আর ছোটবেলা থেকেই আমার বাজার করার দায়িত্বটা আমার উপরেই ছিল। বাড়িতে আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন থেকে বাজার আমি নিজে শুরু করেছি। আর যখন ক্লাস 9 পর্যন্ত 9 এ উঠেছি তখন পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের বাড়ির বাজার সব আমাকেই করতে হতো। তারপরে যখন অনার্সে ভর্তি হলাম, মেসে থাকলাম, তখনও আমাদের এই বাজারের দায়িত্ব, ম্যানেজারের দায়িত্ব এগুলো পালন করতে হতো, মেস পরিচালনার দায়িত্ব। তো প্রায়ই আমার এই দায়িত্বটা পড়তো। আমার খুবই ভালো লাগতো। আর তাছাড়া নিজের সংসার জীবনেও আমি একসময় নিয়মিত অফিস থেকে বাসায় আসার সময় আমি বাজার করে আনতাম। কিন্তু সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। এখন আর আগের মতো শরীরে বল পায় না বা শক্তি পায় না। শারীরিক অসুস্থতার জন্য, বিভিন্ন রকম সমস্যার জন্য। তারপরেও আজকে বাসায় ছিলাম। দুপুরের দিকে মনে হলো একটু বাজার করতে বেরিয়ে পড়ি। বেশ ভালোই লাগবে। তো বাজার করলাম, মাছ কিনলাম, বাসায় কাঁচা আম কিনলাম, কিছু সবজি কিনলাম, কিনে বাসায় আসলাম। বাসায় এসে আগে একটা কাঁচা আম কেটে কাঁচা আমের শরবত বানালাম। শরবত বানিয়ে ১ গ্লাস খেলাম। খেয়ে-দেয়ে এখন আমি আবার কাজে লাগবো। কাজে লাগবো বলতে এই মাছগুলো সব কাটিয়ে এনেছি। এগুলো ধুয়ে রাখতে হবে, ধুয়ে পলি করে রাখতে হবে। ছোট ছোট পলি করে রাখতে পারবো, কেননা আমি প্রতিদিন পানির কাজ করতে পারি না। আমার একটু ঠান্ডার সমস্যা, যার কারণে পানির কাজ করলে আমার খুবই অসুবিধা হয়, কাশি হয়, খুসখুস করে কাশি হতেই থাকে। এ কারণে আমি খুব বেশি পানির কাজ করতে পারি না, বা ধুলাবালির কাজগুলো এগুলো করতে পারি না। মাঝে মাঝে করি। আর যেদিন করি একসাথে একটু বেশি করে কাজ করে রাখি, তারপর আবার কয়েকদিন একটু কম করলেও চলে যায়। এখন মাছগুলো ধুয়ে সব পলি করে রাখবো। তো আমার মতো এরকম কার কার বাজার করতে ভালো লাগে? আমার তো সবজি দেখলে মনে হয় আমি সব সবজি কিনে নিয়ে আসি। আমার সবজিগুলো এতটাই ভালো লাগে। সব সবজিই আমি খাই। একদম যেকোনো সবজি আমি খুবই পছন্দ করি, খুবই মজা করে। আমি ১ কড়াই সবজি রান্না করলে অর্ধেকটার বেশি আমিই খাই। আর মাছ আমি খুব বেশি পছন্দ করি না, তারপরে মোটামুটি খাই। আর আমার বাসারও একই অবস্থা, কম বেশি মাছটা একটু কম পছন্দ করে, মুরগিটাই বেশি পছন্দ করে। তারপরে ওই যে কিনে এনে রাখলাম, যা মাছ কিনলাম প্রায় ১.৫ মাস হয়ে যাবে। ১.৫ মাস এই জাতীয় মাছ না কিনলেও হবে। আর শুধু মুরগিটা আমরা একসাথে কিনে রাখি না, কেননা মুরগিটা যেদিন লাগে সেদিনই কিনে নিয়ে এসে রান্না করি। অনেক কাজ করছি, তাই না? কাজ যখন করি তখন এক নিঃশ্বাসে অনেক কাজ করতে পারি। আগে তো বললাম না, অনেক কাজ করতে পারতাম। বাসায় এসে আগে ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘর গুছাতাম। এখন ০.৫ ঘন্টা ৪০ মিনিট রেস্ট করি। মনে হয় না এখন আর এত কাজ করতে পারবো না। তো আমার মতো এরকম কে এখন এরকম আলস্যি ধরে গেছে, এটা একটু জানাবেন। তবে আলস্যি না, কাজ আমি করি। দেখা গেল রাত ১১টা বাজলেও কাজ চোখের সামনে পড়লে আমি সেগুলো কমপ্লিট করেই রাখি। কাজ ফেলে রাখলে আমার খুব বেশি স্বস্তি লাগে না। আর বাজার করতে সত্যিই আমার অনেক ভালো লাগে। আর মাছের বাজারেও দেখলে মনে হয় কি সব মাছ কিনে নিয়ে আসি। কিন্তু মাছ অতটা খেতে পারি না। খেলে যেন কেমন জানি একটু লাগে। তো যাই হোক, ওগুলো কাজ-কাম সেরে আমার এই নিয়মিত আমার পেজের একটা কাজ আছে। এটা আমাকে করতে হয়। পেজে বলতে আপনারা জানেন তো, আমার পেজের নাম হচ্ছে অত্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ, এবং ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া। এখানে আপনারা পেয়ে যাবেন চমৎকার সুন্দর কিছু শাড়ি। শুধু কাজ করতে হবে তা না, মাঝে মাঝে সুন্দর একটা শাড়ি পরতে হবে। সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে হবে। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকতে হবে। কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।